আসসালামু আলাইকুম। গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টলের সময় অনেক ক্ষেত্রেই ক্যান নট ডাউনলোড দিস অ্যাপ বা ক্যান নট ইনস্টল দিস অ্যাপ এরকম একটি নোটিফিকেশন শো করায়। বা আপনি কোনো অ্যাপ ইনস্টল করবেন, সেটির ইনস্টলে ক্লিক করলে অ্যাপটি পেন্ডিং অবস্থায় রয়ে যায়, সেটি আর ইনস্টল হয় না। তো এইরকম কোনো সমস্যায় পড়লে আপনারা কি করবেন? আজকের এই ভিডিওতে আমি 3টি সেটিংয়ের কথা বলবো, যে 3টি সেটিং করলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। প্রথম সেটিংটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। করার পরে ওপরে ডান পাশে যে আপনার ছবির আইকনটি আছে সেখানে একটা ক্লিক করবেন। করার পরে এখানে নিচে সেটিংয়ে একটা ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে একটি অপশান আছে, দেখুন, নেটওয়ার্ক প্রিফারেন্স। নেটওয়ার্ক প্রিফারেন্সে একটা ক্লিক করবেন। দেন আরও কয়েকটি অপশান ওপেন হবে। এখান থেকে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে 3টি অপশান ওপেন হবে। একটি হলো ওভার অ্যানি নেটওয়ার্ক, দেন ওভার ওয়াইফাই অনলি, দেন আস্ক মি এভরি টাইম। আপনারা এখান থেকে ওভার অ্যানি নেটওয়ার্ক যে অপশানটি আছে এটা সিলেক্ট করে দিবেন। অন্য যদি অপশান করা থাকে তাহলে সেখান থেকে ওভার অ্যানি নেটওয়ার্কে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক করে বের হয়ে চলে আসবেন। এটা গেল প্রথম সেটিং। এই সেটিং করার পরে আপনারা আবার ট্রাই করে দেখতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি ইনস্টল হচ্ছে কিনা। এখন আমরা দেখব দ্বিতীয় সেটিং। এই সেটিংটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিং যে অ্যাপসটি আছে বা সেটিং যে অপশানটি আছে সেই অপশানে চলে আসবেন। তারপরে এখানে নিচে স্ক্রল করে দেখবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাপ বা শুধু অ্যাপস নামে একটি অপশান পাবেন। আমার মোবাইলে এখানে শুধু অ্যাপস আছে। আপনাদের মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাপ এরকমও অপশান থাকতে পারে, সেই অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে ম্যানেজ অ্যাপসে একটা ক্লিক করব। ম্যানেজ অ্যাপসে ক্লিক করলে আমার মোবাইলে যেসব অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো সবগুলো একটি লিস্ট চলে আসবে। এখান থেকে আমি গুগল প্লে স্টোরটি খুঁজে সেখানে একটা ক্লিক করব। দেন এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। তো এই পেজে আরেকভাবেও আসা যায়। সেটি করার জন্য আপনি সিম্পলি আপনার প্লে স্টোরটি ক্লিক করে ধরে রাখবেন। তারপরে যে অ্যাপ ইনফরমেশন নামে অপশান আসবে সেই অ্যাপ ইনফরমেশনে ক্লিক করলে আপনারা সরাসরি এইরকম পেজে চলে আসবেন। তারপরে এখানে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ডাটা। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন 2টি অপশান এসেছে, ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার ক্যাশ। এখানে যদি আমরা ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করি তাহলে আমাদের প্লে স্টোরে যে লগ ইন ইনফরমেশান সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আপনাকে আবার নতুন করে মেইল দ্বারা গুগল প্লে স্টোরে লগ ইন করতে হবে। তো আমাদের সেটি প্রয়োজন নাই। এখান থেকে আমরা শুধু ক্লিয়ার ক্যাশে একটা ক্লিক করব, দেন তারপরে ওকে সিলেক্ট করে দেব। তাহলে পারে আমাদের যে ক্যাশ মেমোরি সেটা ডিলিট হয়ে যাবে। এখন আরেকটি কথা, যদি আপনাদের ফোনের নিচে এরকম ক্লিয়ার অপশান না থাকে তাহলে পারে কি করবেন? তাহলে আপনাদের এখানে যে স্টোরেজ অপশানটি আছে স্টোরেজে একটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাবেন ক্যাশ কত এমবি বা কত জিবি জমা হয়েছে। এখানে নিচে একটি অপশান দেখতে পাবেন ক্লিয়ার ডাটা। এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আগের মতোই 2টি অপশান আসবে, একটা হলো ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার ক্যাশ। এখান থেকে শুধু আপনারা ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। দেন আপনার যে ক্যাশ মেমোরি সেটি ডিলিট হয়ে যাবে। এখন 3 নম্বর সেটিংটি হলো আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা না থাকা। আপনাদের ফোনে যদি যথেষ্ট স্টোরেজ ফাঁকা না থাকে তাহলেও কিন্তু গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হবে না। তো এই কারণেই আপনারা আপনাদের ফোন থেকে কোনো কিছু ডিলিট করবেন। করার পরে আপনার ফোনের যে স্টোরেজ সেটি একটু ফাঁকা করবেন। এখন অনেকে বলতে পারে যে ভাই, আমার ফোনে সব প্রয়োজনীয় জিনিস আছে, আমি এখন এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবো না। তাহলেও একটি উপায় আছে, আপনার যে স্টোরেজ মোবাইলে সেটি একটু ফাঁকা করা। তো সেটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। আসার পরে এখানে অ্যাবাউট ফোনে একটা ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে দেখবেন লেখা আছে স্টোরেজ। স্টোরেজে একটা ক্লিক করবেন। দেন আপনার মোবাইলের কোন ধরনের ডাটা কত স্টোরেজ জুড়ে আছে সেটি এখান থেকে দেখতে পাবেন। এখানে ওপরে একটি অপশান দেখতে পাবেন অ্যাপস অ্যান্ড ডাটা। এই অ্যাপস অ্যান্ড ডাটাতে একটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ফোনে ইনস্টল করা সব অ্যাপ ওপেন হবে। এখান থেকে যে কোনো একটি অ্যাপসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে সেই অ্যাপসটির ক্যাশ মেমোরিটি ডিলিট করবেন। এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপস ধরে ধরে সেই অ্যাপসের ক্যাশ মেমোরিটি ডিলিট করবেন। দেন আপনার মোবাইলের যে স্টোরেজ সেটি অনেক ফাঁকা হয়ে যাবে। তো এভাবেই আপনারা আপনাদের মোবাইলের যে স্টোরেজ সেটি ফাঁকা করবেন। ফাঁকা করার পরে আপনারা আবার প্লে স্টোরে যেয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যাপস সেটি ইনস্টল করার চেষ্টা করবেন এবং এখন অবশ্যই আপনার যে অ্যাপস সেটি ইনস্টল হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।